আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে আলবেনিয়া নিয়ে। কারণ আলবেনিয়া নিয়ে ইদানিং দেখা যাচ্ছে আমার কাছে অনেক ধরনের কোয়েকশন আসতেছে। তো অবশ্যই যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করবেন। আর চেষ্টা করব আজকে আপনাদের সাথে আলবেনিয়ার কাজের ভিসা, ভিজিট ভিসা, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ভিসা এবং আপনার স্টুডেন্ট ভিসার সব কিছু বিস্তারিত বিষয় আজকে তুলে ধরার জন্য। তো সবাই সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। বাংলাদেশ থেকে যারাই আপনারা চেষ্টা করতে চান বা আপনারা সবাই কিন্তু জানেন যে আলবেনিয়া হচ্ছে বলকান অঞ্চলের একটা দেশ, অর্থাৎ বলকানের অন্যতম একটা খুবই পপুলার একটা ডেস্টিনেশন বাংলাদেশিদের কাছে। যেমন আপনারা সার্বিয়া বলকান অঞ্চলের দেশ, ম্যাসেডোনিয়া, কোসোভো, মলদোভা, এগুলোই হচ্ছে বলকানের অন্যতম দেশ। তার পাশাপাশি হচ্ছে গিয়ে আলবেনিয়াও কিন্তু বলকানের অন্যতম একটা দেশ। তবে আলবেনিয়াতে বাংলাদেশি মানুষ সবচেয়ে বেশি ইন্টারেস্ট, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আলবেনিয়া হচ্ছে গ্রিসের পার্শ্ববর্তী দেশ। যেমন আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া যেরকম ঠিক একই রকমভাবে আলবেনিয়া এবং আপনার কি বলে ওই যে আলবেনিয়া এবং গ্রিস ঠিক একই রকমভাবে পার্শ্ববর্তী দেশ। তো সবারই একটা প্ল্যান, আমাদের যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন, তারপর হচ্ছে কাজের ভিসাতে যেসব ভাইয়েরা যান বা ভিজিট ভিসাতে যারা যান, সবারই একটা প্ল্যান থাকে যে যদি কোনো রকমভাবে আলবেনিয়াতে ঢুকতে পারে তাহলে আমরা গ্রিসে চলে যাব, অথবা আদারওয়াইজ গ্রিস থেকে অথবা আলবেনিয়া থেকে আমরা অন্য কোনো দেশ যেমন ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান এই দেশগুলোতে চলে যাব। তো আসলে কতটুকু সহজ এবং কতটুকু ইজি বর্তমান সময়ে আপনি এজ এ বাংলাদেশি হিসাবে বাংলাদেশ থেকে যদি আপনি আলবেনিয়াতে যেতে চান তাহলে আপনার জন্য কঠিন নাকি সহজ এই পথটা, এই জার্নিটা? দেখেন, একটা সময় বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আলবেনিয়াতে একটা সময় গেছে, প্রচুর, এবং খুবই কম টাকার ভিতরে অনেকেই গেছে। ইভেন আমাদের অনেক বন্ধু বান্ধব, ইভেন আমার অনেক পরিচিত মানুষগুলো কিন্তু আলবেনিয়াকে ইউজ করে, অর্থাৎ আলবেনিয়াতে যাওয়ার পর আলবেনিয়াকে ব্যবহার করে কিন্তু অনেকে গ্রিস গেছে, অনেকে আবার ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানিতে চলে আসার পর অনেকেই গাড়ি বাড়ি সব কিছুই অনেকেরই হয়েছে। এটা অনেক আগের কথা বলতেছি, কিন্তু অ্যাট প্রেজেন্ট বিগত 2 থেকে 3 বছরের ভিতরে, অর্থাৎ 2024 সালে আমার জানা মতে আলবেনিয়াতে কোনো বাংলাদেশেই ঢুকতে পারে নাই। এখন বাংলাদেশ থেকে অনেকেই বলতেছেন যে ভাই রিসেন্টলি আমি পারমিট পাইছি, রিসেন্টলি আমি ওয়ার্ক পারমিট মানে এমপ্লয়মেন্ট লেটার পাইছি, রিসেন্টলি আমি কন্ট্রাক্ট লেটার পাইছি, হাবি জাবি বিভিন্ন কিছু অনেকেই বলতেছেন যে ডিরেক্ট সরাসরি কোম্পানি আমার জন্য কাজ করতেছে, বিভিন্ন রকম অনেকেই আমাকে এই বিষয়গুলো আমাকে আমার ইনবক্সে জানান। তো আসলে আপনাদেরকে ঘুরে ফিরে একটাই কথাই বলি, আপনি যত বড় কোম্পানি, যত বড় এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট লেটার বা ডিমান্ড লেটার আপনি যাই কিছু পান না কেন, এটা আসলে কোনোই ভ্যালু নাই বর্তমান সময়ে। আপনি কোনো জায়গাতে যদি আলবেনিয়ার জন্য কাজের ভিসার জন্য আপনি টাকা পয়সা দেন তাহলে আপনি সব কিছু টাকা আপনার লস যাবে, পাশাপাশি আপনার সময়টাও নষ্ট হবে। এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আলবেনিয়াতে বাংলাদেশিদেরকে ঢুকতে দিচ্ছে না, এবং এটা ট্রু। ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদেরকে একেবারেই ঢুকতে দেয় না, সেটা কাজের ভিসা বলেন, সেটা স্টুডেন্ট ভিসা বলেন, সেটা ভিজিট ভিসাতে তো ভুলেই আপনি ঢুকতে পারবেন না। কারণ বাংলাদেশিদের ইন্টেনশন, আলবেনিয়ার সরকার জানে যে বাংলাদেশি ইমিগ্রেশন আলবেনিয়ান যে ইমিগ্রেশন আছে তারা জানেই যে বাংলাদেশি মানুষ কখনোই আলবেনিয়াতে স্টে করতে চাইবে না, এবং কখনোই বাংলাদেশি মানুষ আলবেনিয়াতে কাজ করবে না। জাস্ট তারা শুধুমাত্র ইউরোপে ঢোকার জন্য আলবেনিয়াকে বাইপাস হিসাবে করে। তো সেই ক্ষেত্রে তারা বাংলাদেশি, তাদের যে রেপুটেশন, তাদের যে একটা সুনাম, সেটা তারা ধরে রাখতে চায় বিদায় তারা বাংলাদেশিদেরকে ঢুকতে দেয় না। এখন যারা আসলেই আলবেনিয়াতে যেতে চায়, আমরা যারা পাস্টে যারা আলবেনিয়াতে গেছিল তাদের কর্মকাণ্ডের ফল হচ্ছে এটা। অর্থাৎ আগে যারা আলবেনিয়াতে গেছে 5 জন গেলে 5 জনই এর পরের দিনই আলবেনিয়া থেকে লিভ করে নিছে।
অর্থাৎ না গেছে কোম্পানিতে, না গেছে ইউনিভার্সিটিতে ভিজিট করার কথা বলে হুদাই গিয়ে না আবার ব্যাক করছে। অর্থাৎ এই যে এতগুলা মানুষ, এতগুলা স্টুডেন্ট, এতগুলা মানুষ কোম্পানিতে কাজে গেল, তাদের তো একটা ইয়ারলি একটা রিপোর্ট আছে। তো যখন ইউনিভার্সিটি থেকে তাদের কোনো রিপোর্ট বা ইউনিভার্সিটি যখন দেখতে পেলো যে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা আসার পর এখানে পড়ালেখা করতেছে না, সবাই পালিয়ে যাচ্ছে, তখন একটা ব্যাড একটা ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশিদের বিরুদ্ধে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি বলেন এবং কাজের বিষয় মানে কোম্পানি বলেন, এখন কেউই বাংলাদেশকে নিতে চায় না। আগে একটা সময় ছিল আলবেনিয়াতে কম টাকায় উচ্চশিক্ষা লাভের জন্য বাংলাদেশি যাইতে পারতো, কিন্তু বর্তমানে সেটা যাওয়া যাচ্ছে না। কাজের ভিসার জন্য অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ছিল যেখানে কিন্তু কাজের ভিসার জন্য যাওয়া যাইতো, কিন্তু বর্তমানে সেটাও হচ্ছে না। তো ঘুরে ফিরে কিন্তু একই, আপনি যদি যাইতে চান বা করতে চান, তো দেখেন ঘুরে ফিরে কিন্তু একই অবস্থা, আপনি করতে পারবেন না। ভাই কিতা অবস্থা, ডেলিভারি অর্ডার দিছে নি একটা কিতা করায় না কমছে ভাই, বাচ্চা আরাম হয়েছে। ও আরাম হয়েছে, এর লাগি বিকালে কিছু খামো পারাইছে না। কাম নাই, আমি 20 টাকা করছি। না ডেলিভারি দিছে না, আমার এটা দিই আমি গেইরাম না, এবার কলম্বিরও ভাই দি ভাল লাগে, এটা বাদ জায়গা আছে, এটা পাকিস্তানি সব। তার উনি একজন আমার সিনিয়র ভাই, তো আমরা ডেলিভারি কাজ উনিও করে, তো উনি ওইদিকে যাওয়ার কথা ছিল বাট যাচ্ছে না, কারণ হচ্ছে এখন আর আগের মতো বিজি নাই। কারণ সামার চলে আসলে ইতালি বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, স্পেন বলেন, এগুলোতে ডেলিভারি কাজটা আসলে ওইরকমভাবে বিজি হয় না। তো যে কথাতে ছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা ভাবতেছেন যে 2025-এ আলবেনিয়ার জন্য ট্রাই করবেন, আপনারা কখনোই আলবেনিয়াতে ফাইল জমা করবেন না। কাজের ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক এবং ভিজিট ভিসা হোক, কেন করবেন না সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বুঝাইছি। তাও যদি আপনাদের এত বেশি মানে ফাইল দেওয়ার জন্য আপনারা তাড়াহুড়া করেন তাহলে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট এরকম আসলে টুকটাক মাঝে মধ্যে দেখা যায়, তবে আসলে খুবই রেয়ার। 4-5বার ফ্লাই করানোর পর হয়তো 2-1জন সাকসেস হয়, তবে আসলে এটা খুবই রেয়ার। আপনারা যারা বাংলাদেশ থেকে এরকমভাবে চেষ্টা করেন বা করতে চান, তো এটা আসলে খুবই রেয়ার। মানে আপনার 4-5টা গেম বা 4-5টা বা 4-5বার চেষ্টা করার পর কিন্তু অনেকেই সাকসেস হয়, আবার অনেকেই সাকসেস হয় না। তো এই যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা এগুলো আসলে রিস্ক ভাই, এগুলো আসলে না দেওয়াই ভালো, কারণ এখানে প্রচুর টাকা কিন্তু একটা বাংলাদেশি বাইরেদের লস হয়ে যায়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আলবেনিয়ার পিছনে না ছুটে যারা স্টুডেন্ট ভাই আছেন, আপনারা অন্য কোনো দেশ যেমন সার্বিয়াতে চেষ্টা করতে পারেন, বসনিয়াতে স্টুডেন্ট ভিসাতে চেষ্টা করতে পারেন, আপনারা ম্যাসেডোনিয়াতে চেষ্টা করতে পারেন, আপনারা আরও যে ভালো ভালো কান্ট্রিগুলো আছে, রাশিয়াতে স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারেন, বেলারুশে ট্রাই করতে পারেন, কিন্তু এই আলবেনিয়ার পিছনে না দৌড়ে আপনারা অন্য দেশের পিছনে স্টুডেন্ট ভিসাতে ট্রাই করেন। কাজের ভিসাতে আপনারা সার্বিয়াতে চেষ্টা করতে পারেন, আপনারা বসনিয়াতে চেষ্টা করতে পারেন, নর্থ ম্যাসেডোনিয়াতে চেষ্টা করতে পারেন, রাশিয়াতে চেষ্টা করতে পারেন, বেলারুশে চেষ্টা করতে পারেন। ভিজিট ভিসার জন্য আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে, আপনি সেনজেনের জন্য চেষ্টা করতে পারেন। তো ঘুরে ফিরে একই কথাই আমি আপনাদেরকে বলবো, আলবেনিয়ার যে আমাকে ইনফরমেশন জানতে চেয়েছেন, আসলে বাংলাদেশিদের শ্রমিক নেয় না আলবেনিয়া। বর্তমানে আলবেনিয়াতে ফাইল জমা করলে আপনার সময় টাকা দুইটাই লস হবে। তো আপনারা সবাই এই জিনিসটা মাথায় গেঁথে রাখেন, চেষ্টা যে দেশগুলোর কথা বলছি ওই দেশগুলোর জন্য আপনারা চেষ্টা করেন। তো আশা করি আজকের এই ভিডিওতে যারা আমার দেখছেন অনেকেরই ইনফরমেশনগুলো কাজে লাগবে এবং আপনারা অনেকেই সচেতন হবেন, কারণ এটা হচ্ছে আমার সচেতনমূলক একটা ভিডিও। এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি, খুব খিদা লাগছে কারণ অলমোস্ট রাত 12টা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।